ঢাকা থেকে স্পেশাল মানুষদেরকে নিয়ে চলে আসলাম বাপের বাড়িতে। দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ির লাইন লেগেছে, তাই না? এই প্রথমবার বাপের বাড়ি যাওয়ার সময় বৃষ্টি পেয়েছি। মেহমান আর বৃষ্টি দুটোই রহমত। যেহেতু আমার গ্রামের রাস্তাটা মাটির, তাই বৃষ্টি হওয়াতে কাদা কাদা হয়ে গেছে। সবাইকে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম ঠিকই, বাট চিন্তা হচ্ছিল কারণ অতিরিক্ত গরম, সাথে সবকিছুর সুযোগ সুবিধা নেই, তাই যা যা প্রয়োজন আমরা সাথে করে বেঁধে নিয়ে এসেছি। সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি এত সুন্দর একটা ড্রেস পরেছি। ড্রেস আর কি, এটা তো 3 পিস, বাট কালারটা এত সুন্দর। বলেছিলাম না আমার নুট কালার অনেক বেশি ভালো লাগে। কেন জানি টকটকা কালার আমাকে হয়তো বা মানায় না। ঢাকার স্পেশাল মানুষদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম আজকে বাপের বাড়িতে, কারণ তারা বেশ কিছুদিন হলো রাজশাহীতে এসেছে এবং পুরো রাজশাহী ভালো মতো তাদেরকে ঘুরিয়েছি। হুট করে মনে হলো আমরা পিকনিক করলে কেমন হয়, তাও আবার আমার বাপের বাড়িতে। এই সুযোগে আব্বুর সাথে দেখা হবে, আড্ডা হবে, আর সবাই মিলে আমরা অনেক অনেক মজা করব। তো আমরা একটু রাস্তায় থেমেছিলাম। এদিকে রুকাইয়া নামার সাথে সাথে কাদামাটি নিয়ে ঘাটাঘাটি শুরু করে, খেলা শুরু করে। কি করবে বাচ্চা মানুষ, আমি তখন বললাম তুমি নানুর বাড়ি চলো, তারপরে ইচ্ছে মতো কাদা নিয়ে ঘাটাঘাটি কইরো। আজকের ওয়েদারটা এত ভালো ছিল, আমরা এই প্রথমবার বাপের বাড়িতে যাওয়ার সময় বৃষ্টি পেয়েছি। এন্ড এই যে কিউট মুস্কান আপু, এই যে মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক বেশি। যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই, শুধু আমরা একে অপরের হাসিটা দেখতে পছন্দ করি। কারো বিপদ আসলে একসাথে ঝাঁপিয়ে পড়ি। এর মধ্যে একটু বলে নি, আমি যেখানেই যাই না কেন আমার বেবির জন্য সবসময় সাথে পুষ্টিকর খাবার রাখি। আর এটা হলো জাফরান বাদাম মিল্কশেক পাউডার, যেখানে অজস্র জাফরান আর কয়েক ধরনের বাদাম দেওয়া আছে। হালকা গরম দুধের সাথে 1 চামচের মতন জাফরান বাদাম মিল্ক পাউডারটা নিয়ে ভালো করে মিক্সড করে আমার বাচ্চাকে খাওয়াই। আর এটা অনেক বেশি সুস্বাদু, সে অনেক মজা করে খায়। এটা বড়রাও খেতে পারবে। মরিয়মস কিচেন ফেসবুক পেজ থেকে আমি জাফরান বাদাম মিল্ক পাউডারটা নিয়েছিলাম। এটা খেলে বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটে, হাড় মজবুত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, এমনকি সব ধরনের পুষ্টির ঘাটতিও পূরণ করে। সব বয়সী ছেলে মেয়েরাই কিন্তু এটা খেতে পারবে, অনেক বেশি উপকারী। তাকে এটা খাওয়ানোর পরে আমরা রওনা হই, বাট আমার সাথে করে কিন্তু বাপের বাড়িতেও নিয়ে এসেছি। আমাদের সবাইকে একসাথে দেখতে আপনাদের কেমন লাগছে? এত সুন্দর ওয়েদার, আর এখানে যদি সেলফি না তুলি এই স্মৃতিটা কিভাবে রাখবো? সুন্দর সুন্দর মুহূর্ত গুলোকে আমরা কিন্তু ক্যাপচার হিসেবে রেখে দিই সেলফির মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে। এর বাইরেও আমরা হাজার গুণ বেশি আনন্দ করি, মজা করি। তাদের নাকি অনেক বেশি ইচ্ছা ছিল এরকম ডিক্কিতে বৈশা ছবি তুলবে, আর সেটাই করলো। যাই হোক, অনেক সেলফি ভিডিও তোলার পরে আমরা চলে আসি মোটামুটি আমার বাপের বাড়ির রাস্তায়। এখানে আসার পরে অনেক বেশি চিন্তায় থাকি গাড়ি পার্কিং নিয়ে, কারণ আমার বাড়ি পর্যন্ত পাকা রাস্তা না, কাঁচা রাস্তা, তাই একটু আগে গাড়িটা রেখে দিতে হয়। বাই দা ওয়ে, আমাদের আজকে সকালে আসার কথা ছিল, সেখানে আমরা বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেল, অনেক বেশি লেট। তাই আজকে আর পিকনিক না, আগামীকাল করব। এরকম আবহাওয়া দেখে হয়তো অনেকে মনে করছে যে গরম নাই, বাট অনেক বেশি গরম। দেখা যাক তাদের এখন আমাদের গ্রামটা কেমন লাগে। তবে এখন থেকে আমার শুরু হয়ে গেছে তাদের কেয়ার নেওয়া, কারণ তারা এখন আমার আয়ত্তে। কি কার্পেট দিব? ব্রাউন কার্পেট। এটা দিব? রেড কার্পেট খুঁজছিলাম। মাটির বাড়িতে আসলে মাটির কার্পেট। হ্যাঁ স্যার, আপনি যদি স্যার জুতা চেঞ্জ করবেন কি? বলে এটা পরাইতাম। এই স্যার আসছে একবার আপনাদের গ্রামে কি এই গ্রামে বিয়ে দিব আমি আর একবার। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। অনলাইনে চাইতে অফলাইনে আমরা আরো বেশি আড্ডা দিয়ে মজা করি, একে অপরের সমস্যাগুলো নিয়ে কথা বলে যাতে সমাধান হয়। যাই হোক, এখন আমরা সবাই মিলে বাড়িতে ঢুকে পড়বো। তার আগে ভাবছি এই লম্বা মাটির রাস্তা কিভাবে পার হবো, কারণ এত বৃষ্টি হয়েছে, রাস্তা নিশ্চয়ই কাদা হয়ে গেছে। মুস্কানকে নিয়ে আমি সবসময় ভয়ে থাকি, কারণ সে খুবই চঞ্চল প্রকৃতির একটা মেয়ে, তাই তারে নিয়ে সবসময় সাবধানে থাকার চেষ্টা করি। দেখে মনে হচ্ছে একটা বাড়িতে বিয়ে বাড়ির মানুষ যাচ্ছে, তাই না? মাঝে মাঝে ভাবতে তো অবাক লাগে যে বাসায় সবসময় আমার আব্বু একা থাকে, তারপরে আমরা সবাই মিলে গিয়ে আড্ডা হই হুল্লোড় করে আসি। আমার আব্বুর একাকিত্বটাও দূর হয়, সাথে আমরাও মজা করতে পারি। আর প্রতিটা মানুষ আমার আব্বুকে এত বেশি ভালোবাসে, সম্মান করে, এটা আমার ভীষণ ভালো লাগে। রুকাইয়া আসার পর থেকে তো তার নানুর সাথেই ছিল, ওই যে দেখেন নানুর ঘাড়ে চলে আসতেছে। নেক্সট ভিডিও গুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, তো সাথেই থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
মাটির রঙের সাথে মনে হচ্ছে আমি মিশে গিয়েছি এন্ড আজকে নিজের হাতে সবাইকে রান্না করে খাওয়াবো। কিন্তু সমস্যা হচ্ছে অনেক বেশি গরম। তারপরও কম বেশি আপনারা সবাই জানেন মাটির ঘর কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি মাংস না থাকলে তো জমেই না। তার উপর যদি টিনের উপর ঝুমঝুম বৃষ্টি পড়ার আওয়াজ হয় তাহলে কেমন লাগবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? যেহেতু স্পেশাল গেস্টরা আমার বাড়িতে আসবে আর খালি হাতে আসবে, তাই তাদের পছন্দের খাবারগুলোই নিয়ে এসেছিল। এদিকে আমরা সকাল থেকে কেউ কিচ্ছু খাইনি, এত বেশি ব্যস্ত ছিলাম সবাই। তাই আমরা এখন সবাই মিলে নাস্তা করব, তারপর আমি রান্না বান্না শুরু করব। ড্রাগন রনি ভাইয়ার অনেক বেশি পছন্দ, তাই কাটতে কাটতে আমি নিজেও খেয়ে ফেলতেছি। আমার কাছে গ্রামের একটা জিনিস ভালো লাগে, সেটা হলো খেজুরের পাটি, যেটা পিছিয়ে আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি। আর মাশাআল্লাহ, আমার বাপের বাড়ি এখন মেহমানদের ভরপুর। আমার আব্বু আত্মীয় স্বজন অনেক বেশি পছন্দ করে। দেখেন সন্ধ্যা হয়েছে আর বাড়িতে যখন লাইট জ্বলে তখন খুবই সুন্দর দেখা যায় আমার এই বাড়িটা। মোটামুটি নাস্তা করে পেটটাকে শান্তি করব, তারপরে অন্যান্য কাজ করব। বাড়ির কাজ এবং রান্না বান্নার কাজ আমি খুব ভালোই করতে পারি, তাই সবাইকে বললাম তোমরা একটু রেস্ট করো, কিছুক্ষণ সময় দাও, তাহলে আমার খিচুড়ি এবং গরুর মাংসটাও রান্না হয়ে যাবে। তাও আবার আজকে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করব, যেটা সবারই অনেক বেশি পছন্দ। আর আমাকে দেখে মনে হচ্ছে আমি মাটির সাথে মিশে গিয়েছি, কারণ মাটির কালারেরই একটা ড্রেস পরেছি, যেটা আমার অনেক পছন্দের। এদিকে আমার রুকাইয়া বলছিল আম্মু গরম লাগছে, ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দাও। মাটির ঘরগুলো ঠান্ডা হলেও আজকে অনেক বেশি গরম ছিল, যদিও বৃষ্টি হচ্ছে তারপরেও গরম ছিল। তো মেয়ের সাথে আগে খেলাধুলা করলাম, তার সাথে কিছুক্ষণ গল্প করে তার মনটা ঠিক করে দিলাম। এখন চলে যাব রান্না বান্নাতে। গত ভিডিওতেই বলেছিলাম আমাদের যা যা দরকার সবকিছু আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। যেহেতু আমার বাপজান একাই থাকে বাড়িতে, তাই সবকিছু রান্না বান্না থাকবে না, খুবই স্বাভাবিক। আর এগুলো হলো স্পেশাল চুই ঝাল, যেগুলো দিয়ে এখন আমি গরুর মাংসটা রান্না করব। আমরা সবাই অনেক বেশি স্পাইসি পছন্দ করি, শুধুমাত্র রাত ছাড়া, তারপরে ওটা ম্যানেজ করা যাবে। চুই ঝালের ছালগুলো কেটে নিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। ইকো ইটস ফেসবুক পেজ থেকে আমি চুই ঝাল গুলো নিয়েছিলাম। আপনারাও চাইলে হাঁসের মাংস, গরুর মাংস কিংবা খাসির মাংসের সাথে চুই ঝাল দিয়ে রান্না করে খেতে পারেন। এই ঝালগুলো তরকারিতে স্পেশাল ফ্লেভার দেয়, সাথে স্পাইসি হয়। সবচেয়ে মজা পাবেন যখন আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন, তখন বুঝবেন ঝাল কাকে বলে। তো আমি মশলা কষানোর সময় এই চুই ঝালগুলো দিয়ে দিব। বাড়ি থেকে আমি এই ফ্রাই প্যানও নিয়ে গিয়েছিলাম, কারণ এটা তো আমার বাপের বাড়িতে ছিল না। মোটামুটি মশলা কষানো শেষ, এখন আমি চুই ঝালগুলো দিয়ে দিব। আমি নিজে নিজেই যখন ভিডিওটা দেখছিলাম যে ওয়ালে চালনিটা আটকানো ছিল, এটা দেখতে ভীষণ ভালো লাগছে। আমাদের বাড়িতে ওয়ালে অনেক রকমের জিনিস আপনারা দেখতে পাবেন। এই তো ঢেলে দিলাম চুই ঝালগুলো, এখন ভালো করে কষিয়ে মাংস দিয়ে দিব। আর দেখেন সবাই মিলে কত আড্ডা দিচ্ছে, গল্প করছে, এটা আমার কাছে ভালো লাগতেছে, কারণ আমার বাপের বাড়ি সবসময় ফাঁকা থাকে, এখন একদমই ভরপুর। মেহমান ভর্তি বাড়ি পেতেও আসলে ভাগ্য লাগে, যেটা আল্লাহ আমাকে দিয়েছে। আপনারা এখন হয়তো ভাবছেন চামিচ দিয়ে কেন আমি মাংসটা নাড়ানাড়ি করছি, আসলে ছুন্নিটা খুঁজে পাচ্ছিলাম না, তাই চামিচ দিয়ে করছিলাম। এদিকে আমার বান্ধবী তৃষার ছোট বোন তামান্না, যাকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি, বলতে পারেন অনেক আদরের, তো সে আমাকে অনেক বেশি হেল্প করছিল, তাই তার চুলটা বেঁধে দিচ্ছিলাম। আমাদের দেখে হয়তো বোঝা যাচ্ছে না যে আমরা কেমন গরম ফিল করতেছি, তবে আপনারা যদি আমার সাথে থাকতেন তাহলে বুঝতেন। একটু আর্লি যাতে মাংস রান্নাটা কমপ্লিট হয়, তাই কষানোর পর আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। এন্ড একটা থেকে দুইটা সিটি ওঠার পরপরই নামিয়ে নিয়েছি। তারপর একটা বড় হাঁড়িতে খিচুড়ি চাপিয়ে দিই। একটু ভয়ে ভয়ে ছিলাম যে খিচুড়িটা কেমন হবে, কারণ এরকম বড় হাঁড়িতে রান্না করতে ভয় করে, বিশেষ করে যখন স্পেশাল মানুষদের জন্য খিচুড়ি রান্না করছি, তো এই কারণে একটু টেনশন হচ্ছিল যে কেমন হবে না হবে। বাট সবাই অনেক বেশি মজা পাইছে, আমাকে বলেছে। আপনাদেরও কি বৃষ্টি দেখলে খিচুড়ি মাংস খেতে ইচ্ছে করে? এদিকে যখন বৃষ্টি হয় তখন টিনের উপর ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ হয়, এটা আমার এত ভালো লাগে। আপনারা যারা এই শব্দের ফিলটা নিতে চান তারা চলে আসবেন আমার বাপের বাড়িতে। আলহামদুলিল্লাহ সবাইকে আমি নিজের হাতে খিচুড়ি মাংস রান্না করে খাওয়াইতে পেরেছি, এটা আমার কাছে অনেক ভাগ্যের একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। সবচেয়ে বেশি খুশি আমার আব্বু, দেখতে পাচ্ছেন আব্বু আমার পাশেই বসেছে, আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আসেন আপনাদেরকে একটু দেখায় চুই ঝাল চিবিয়ে খেলে কেমন ঝাল লাগে। এটা বেশি ভালো লাগে গরুর মাংস আর হাঁসের মাংসের সাথে। আজকে ভিডিওটা লং না করি, আগামীকাল আমরা পাতি হাঁসের পিকনিক করবো, সো সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।